পুরাণ কথা অনুযায়ী একবার বলিষ্ঠ সূর্যদেব ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমার একজন কন্যা সন্তান চাই, যে কিনা সারা জীবন বিষ্ণুর বশীভূত হয়ে থাকবেন। এই কঠোর তপস্যার জন্য জাগতিক অন্ধকার শুরু হলো। চারদিকে ঘন অন্ধকার নেমে হলো সূর্যদেবের এই কিছুদিন অনুপস্থিতির জন্য। অবশেষে দেবতারা বাধ্য হয়ে নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে সূর্যদেবকে বলতে এই কঠোর তপস্যা যেন তিনি না করেন। তখন নারায়ণ সে দেবতাদের কথা শুনে সূর্যদেবের সাথে দেখা করলেন এবং সূর্যদেবকে বললেন যে আপনার কি প্রার্থনা আছে আমার কাছে বলুন। তখন সূর্যদেব বললেন যে হে নারায়ণ, আমি এমন একজন কন্যা সন্তান চাই যে কিনা সারা জীবন আপনার বশীভূত হয়ে থাকবে। তখন এই কথায় নারায়ণ বললেন সূর্যদেবকে, আমি একমাত্র এবং যথার্থভাবে লক্ষ্মীকেই আমার একমাত্র বশীভূত হতে পারি। লক্ষ্মীতেই আমি বশীভূত এবং লক্ষ্মী আর আমি এক আত্মা, এক প্রাণ। কিন্তু দাপর যুগে আপনি রাজা বিশ্বরূপে যখন কন্যা সন্তান আপনি প্রার্থনা করবেন, তখন এই লক্ষ্মী মাতাই হবে রাধারানী এবং তখনই সেই রাধারানীর জন্ম হবে। এই কথা শুনে সূর্যদেব তার তপস্যা ভঙ্গ করলেন এবং এইভাবে রাধারানীর জন্ম হয়েছিল।